This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন আজকে অবশ্যই নজর থাকবে, কিন্তু এর আগে বৈষ্ণবনগরে যখন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছে গেছিলেন তখন ক্ষোভ উগরে দেন হিংসা বিধ্বস্ত দুর্গতরা। ক্যাম্প খালি করতে চাপ দিচ্ছে প্রশাসন, ত্রিপল দিয়ে আড়ালের চেষ্টা, এমনই একাধিক বিস্ফোরক অভিযোগ করেন ঘরছাড়ারা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, ছবি দেখিয়েছি আপনাদেরকে। ঘরছাড়াদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার সিদ্ধান্ত গ্রামবাসীদের। অভিযোগটা উঠছিল দিন দুয়েক আগে থেকেই। বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুল চত্বরে ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাফও নামানো হয়। সেই উত্তেজনার মাঝে শুক্রবার সকালে পারলালপুর হাই স্কুলে ঘরছাড়াদের সঙ্গে দেখা করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। তারা বেরিয়ে যাওয়ার পরেই ক্যাম্পে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। ক্যাম্প তুলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ঘরছাড়াদের। মুর্শিদাবাদে হিংসার জেরে ঘর ছেড়ে পাশের জেলা মালদায় আশ্রয় নিয়েছেন অসহায় মানুষ। তাদের অভিযোগ, জোর করে ঘরে ফেরানোর চেষ্টা করছে প্রশাসন। লোকচক্ষুর আড়ালে কাজ শেষ করতে ত্রিপল দিয়ে ক্যাম্পটি ঘিরে দেওয়া হয় বলেও অভিযোগ। সংবাদ মাধ্যমকেও ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। দিয়ে ঘেরে রেখেছে চারিদিকে, যেন কেউ গ্রামের লোকজন না প্রবেশ করতে পারে, আমরাও যেন না বার হতে পারি। তার জন্য এই সব জিনিস যে সব ঘেরা রয়েছে। মার্ডার করে আসছি, মার্ডার করে তারাকে ধরুক না। এখানে কিসের জন্য পুলিশ প্রশাসন কি করবে? এখানে আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না। দোকান খেতে যাবো, খাবার দিচ্ছে না। সকালে বাসি ভাত দিয়েছে, কলা দিয়েছে। টিভি9 বাংলার প্রতিনিধি স্কুলের পিছন দিকে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। অভিযোগ, সেই সময় পুলিশ ত্রিপল এনে টাঙিয়ে দেয়। আরও খেপে যান ঘরছাড়ারা, তারা ত্রিপল ছিঁড়ে দেন। যে ভয় দেখাচ্ছে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে কে জানে। এখন বলছে বাড়ি নিয়ে যাবো, বাড়ি যেতে বলছে। বাড়িতে পরিস্থিতি নাই, হালাতটা খুব খারাপ, কিছু নাই বাড়িতে, কিছু যে কোথায় থাকবে। ঘরছাড়াদের পাশে দাঁড়িয়েছেন এলাকার মানুষ। এদিন স্কুলের বাইরে বিক্ষোভ দেখান তারা। গ্রামের মহিলা পুরুষ সকলেই সারা রাত জেগে কাটিয়েছেন। গত দুদিন ধরে তারা রাত জাগছেন এবং এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না সুরক্ষার আশ্বাস মিলছে ততক্ষণ পর্যন্ত তারা এই ক্যাম্পেই থাকবেন। কালকে থেকে এরকম বলছি যে বেরিয়ে যাও, সবকে নিয়ে চলে যাও, নৌকা টোকা সবই ঠিক করে রেখেছে ওরা, মানে যাতে যত তাড়াতাড়ি ক্যাম্পটাকে চলে যেতে পারে। কেউ যাতে এদের সাথে সাক্ষাৎ করতে না পারে এটাই বলছে ওরা। স্কুল খালি হয়ে চলে যাক, রাজ্যপাল আসার আগে যেন ওরা খালি করে দেয়, এইরকম পরিস্থিতি চলছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অনুমতি নিতে হবে। डेली जा रहा है, बट आप इस तरह से जाएंगे अक्रॉस द पेरिफेरी, देन इट इज वेरी अनसेफ फॉर द विक्टिम्स एंड फॉर द मीडिया पर्सनल्स एज वेल। आप परमिशन देके बातचीत करिए प्लीज। अभी मैंने आपको बताया, प्लीज आप वीडियो का एप्लीकेशन कर दीजिए, उसके बाद प्लीज आप परमिशन के लिए वेट करके आप अंदर चले जाइए। বিকেলে পারলালপুর হাই স্কুলে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, কথা বলেন ঘরছাড়াদের সঙ্গে। তাদের সব অভাব অভিযোগ শোনেন। সদস্যদের কাছেও ক্যাম্পে আটকে রাখার অভিযোগ মালদায় আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের ঘরছাড়াদের। সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে হিংসার জেরে নদী পেরিয়ে পাশের জেলায় আশ্রয় নেন 500-রও বেশি মানুষ। আসবো বলে তো আরো তড়িঘড়ি চলেছে, জবরদস্তি কয়েকজনকে পাঠিয়েছে। একদল রাস্তায় আমাদের মিট করে এখানে এসে ঢুকলো। তারা বললো আমাদের ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা আবার ঢুকতে চাই। আমরা কোথায় যাব? উস্কানি দিয়ে করানো হয়েছে, যে ঘটনা পশ্চিমবঙ্গে এই অঞ্চলে আগে ঘটেনি। वो बात कह रही है, ये बात कल्पना के बाहर से है। इन महिलाओं को बहुत तकलीफ हुई है, इनके घर भी जले गए हैं, इनसे फोर्सफुली इनको घर से बाहर निकाल दिया गया है, इनके साथ अनेक सेक्सुअल असॉल्ट भी हुए हैं। तो पुलिस बोल रहा है, वीडियो बोल रहा है, आप लोग चलिए वहाँ पर, आप सब कुछ देंगे तो हम लोग जाएंगे। अभी हम लोग को कैम्प चाहिए, সিকিউরিটি चाहिए। हाँ, सिक्योरिटी। রাজ্যে দুই কমিশনের আশা নিয়েই রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বিজেপিকে বিঁধলেন তৃণমূল নেতৃত্ব। অন্যান্য রাজ্য যেগুলো বিজেপি শাসিত, সেখানে যখন একের পর এক খারাপ ঘটনা ঘটে তখন এই কমিশনগুলো যায় না কেন? সেই কমিশন কেন শুধু বাংলায়? বাংলাকে টার্গেট করে কমিশনগুলোকে ব্যবহার করা হয়।
একটা ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার জন্যে কেন্দ্রীয় সরকার এবং সেই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যত দূর যেতে পারে সেইগুলো আমরা দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় চান না সত্যিটা বাইরে আসুক। উনি তো আগে এবং ওনার প্রশাসন আগে যে রিফিউজি ক্যাম্প চলছে সেটা পর্যন্ত স্বীকার করতে চাইছিলেন না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যাবেন মহিলা কমিশনের সদস্যরা। এদিন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা শামশেরগঞ্জের জাফরাবাদে খুন হওয়া বাবা ছেলের বাড়িতে যান। শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। এতে গেল ফারাক্কার ওপারে, মানে নদীর ওপারের ছবিটা। এপারের ছবি দেখাই। অশান্তির মধ্যেই শামশেরগঞ্জের জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। কথা বললেন নিহতদের পরিবার পরিজনদের সঙ্গে, ঘুরে দেখলেন হিংসা বিধ্বস্ত এলাকা। জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় জড়িয়ে আরো অনেকে, দাবি করছে মৃতদের পরিবার। জোড়া খুনে ধৃত মূল পান্ডা ইনজামুল হক বিদ্যুতের কাজ করত, এলাকার লোকজনের পরিচিত ছিল, মাঝে মধ্যে আসতো গ্রামে। এরকম অনেকেই গ্রামে আসে, তারাও খুনের পিছনে জড়িত বলে দাবি করেছে মৃতের পরিবার। ক্ষতিপূরণে 10 লক্ষ টাকা নিতে আগেই অস্বীকার করলেন জাফরাবাদে মৃতদের পরিবার। ওকে আগে আসতে দেখেছেন? হ্যাঁ, আমার ছেলের সঙ্গে কাজ করে, লাইটের কাজ করে। এইপারে আসতো? হ্যাঁ, আমার বাড়িও তো এসছে। আপনার বাড়িতেও এসছে? হ্যাঁ। কি কাজ করতো? লাইনের। ওর কি কোনো ব্যক্তিগত রাগ ছিল? না তো, আমরা তো এরকম ভাবিনি তো। এমনি ব্যবহার কিরকম ছিল? আমরা তো ঠিকই তো ছিলাম, ব্যবহার অতটা ভিতরে তো ঢুকে দেখিনি কি আসলো না আসলো। হ্যাঁ, সাধারণ চলছি। তা বলে এইভাবে নৃশংসভাবে মেরে দেবে? ওইভাবেই তো করলো, সবাই মিলে অ্যাটাক করলো। তো এই ইনজামামকে বলা হচ্ছে নাকি বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল? এমনি কথাবার্তা করতো, যোগাযোগ ছিল? আপনার সঙ্গে যেমন কথা বলছি তেমন ওর সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো না না কথা কোনো ছিল না। মানে শুধু শুধু এই শত্রুতার তত্ত্ব একটা পুলিশ ইচ্ছা করে খাড়া করার চেষ্টা করছে যে ব্যক্তিগত শত্রু করবে। হ্যাঁ, দোষী বলি তো ওকে শাস্তি দিচ্ছে। হ্যাঁ, দোষ না করেছে তো এমনি ধরেছে ওকে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, আমি কেন বলবো? এখানে যে ক্যামেরা বসা আছে পুরো মানে ওই ও যে ছিল একদম পুরো ধরা পড়েছে। হ্যাঁ, ক্যামেরা তো এখানে আছে যে মুখে ছাকনা লাগিয়ে আসছে, চিনে নেবে বলে ঢাকা পড়েছিল। হ্যাঁ, সব। আর এরই মধ্যে জাফরাবাদে ত্রাণ শিবিরে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন জেলা শাসক। শুনলেন মানুষের অভাব অভিযোগের কথাও। ত্রাণ শিবিরের অবস্থা খতিয়ে দেখেন। সাধারণ মানুষকে ঘরে ফেরার আবেদন জেলা শাসক রাজর্ষি মিত্রের। দুটো পাড়া হয়, সাহাপাড়া, পালপাড়া, বেদবোনা, জাফরাবাদ প্রাইমারি স্কুল এবং আশেপাশের এরিয়া রানীপুর অ্যান্ড ওই ঘোষপাড়া দুলিয়ান মিউনিসিপ্যালিটি মেইন রোডের উপর, এই কটা এরিয়া। এখন তো আপনারা দেখছেন লট অফ পুলিশ অ্যান্ড সিএপিএফ ফিরে এসছেন এবং ফিরছেন। বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন 4টে, বাকি পাড়ায় পাড়ায় করতে হচ্ছে, মানে কেউ বেশি দূর আসতে চাইছে না। নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগে চিকিৎসকরা যখন আন্দোলন করছিলেন তখন সাধারণ নাগরিকদের একটা অংশ সেই আন্দোলনে তাদের পাশে ছিলেন। আর এবার শামশেরগঞ্জের স্বাস্থ্য শিবির আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। বেদবোনা ও জাফরাবাদে অস্থায়ী স্বাস্থ্য শিবিরে পরিষেবা দিলেন অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদাররা। বেদবোনা জাফরাবাদের মানুষ গত 1 সপ্তাহের বেশি কোনো রকম চিকিৎসা পরিষেবা পাননি, এমনটাই অভিযোগ করছেন তারা। কেন্দ্রীয় বাহিনী আসার পর কিছুটা পরিস্থিতির উন্নতি হয়। এই অবস্থায় অস্থায়ী স্বাস্থ্য শিবির তাদের কাছে আশীর্বাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। পুলিশ প্রশাসনের ভূমিকার নিন্দা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। সাম্প্রদায়িকের বিষবাষ্পের বাংলা কখনোই হতে পারে না। রবীন্দ্রনাথ, লালন ফকির, নজরুলের বাংলা, সেই জায়গায় যে সম্প্রীতির প্রয়োজন, নাগরিক সমাজের ভূমিকা এই সম্প্রীতির প্রতি হওয়া উচিত। তাহলে সেই জায়গা থেকে একজন চিকিৎসক হিসেবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা মনে করেছি যে সম্প্রীতির বার্তা নিয়ে সমস্ত জায়গাতে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, যেখানেই যার এই সমস্যা হোক না কেন আমাদের চিকিৎসা করা উচিত। তাদের যা লস হয়েছে, তাদের যা ক্ষতি হয়েছে, সেই ক্ষতি তো পূরণ করার সম্ভাবনা আমার নয়, কিন্তু যে সমাজের মধ্যে এই রকমের ঘটনা ঘটবে কেন? তাহলে এই সামাজিক বেধিটাকে একটা জায়গায় যদি আমরা ঠিক করতে পারি, একটা জায়গায় সুস্থতার দিকে নিয়ে যেতে পারি, তাহলে সমাজ সুস্থতার প্রতি আমাদের একটা কন্ট্রিবিউশন আমরা রাখতে পারবো বলে মনে করি। একদমই অবাক করেছে আমাদের যে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা ডাক্তার হিসেবে
এক তো সম্প্রীতির বার্তা দিয়ে যে সাম্প্রদায়িক হানাহানি যাতে বন্ধ হোক এই জায়গাটা নিয়ে, এবং আমরা ডাক্তার হিসেবে তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছিলাম। এবং আমরা দেখলাম বেশিরভাগ জায়গায় আঘাতের কিছু পেশেন্ট রয়েছে, বেশিরভাগ পেশেন্ট যে জায়গায় রয়েছে তারা মূলত ট্রমায় রয়েছেন একরকম, ঠিক আছে। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পর তারা রাতে ঘুম হচ্ছে না, স্বাভাবিকভাবে যেভাবে ঘটেছে। তো এই জায়গাগুলো দেখুন, আজকে একটা ক্যাম্প করে তো আমরা এটার সমাধান করতে পারবো না, কিন্তু ওই আর কি পাশে থাকার বার্তা দেওয়া একটাভাবে।